আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। অনেকেই একটা কথা বলে, সেটা হচ্ছে যে মেয়েরা যদি বাবার বাড়িতে কাজ না করে তখন ওখান থেকে একটা কথা মানে হাসতে হাসতে বললেও বলে যে বাবার বাড়ি কাজ করো না, শ্বশুর বাড়ি গিয়ে কীভাবে করবা। তবে আমি আবার এই জিনিসটা উল্টা দেখেছি। আমার ফ্যামিলিতে যদিও এই কথাটা তেমন একটা বলা হয়নি, কিন্তু আশপাশ থেকে অনেকে বলেছেও, বলেনি যে তা না। কিন্তু এই যে বলে না, বাবার বাড়ি থেকে শিখে আসলে কাজ করতে পারবা শ্বশুর বাড়িতে, আর না আসলে পারবা না, এই কথাটার সাথে আমি একদম সম্মতি দিচ্ছি না। কারণ মানুষ পরিবর্তনশীল, আর মানুষের সময় মানুষকে অনেক বেশি পরিবর্তন করিয়ে দেয়, অনেক কিছু শিখিয়ে দেয়। এই যেমন আমাকে দিয়েই আমি বলি, আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম আমি কিন্তু ধরতে গেলে না, আমি একটা প্লেট ধুয়েও ভাত খাইনি। আমার হাতটা আম্মু ধোয়াই দিত, এরপরে শুধু আমি ভাতটা কষ্ট করে গিলতাম, মুখে দিতাম, জাস্ট এইটুকুই। আর অন্য কাজ করা তো দূরের কথা, আর কখনো আমার আব্বু আম্মু কাজ করায়ও নি। কেউ যদি পাশ থেকে এই কথা বলতো, আমার আব্বু আম্মুর একটাই কথা ছিল, আমার মেয়েকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আল্লাহ ওর ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে। ও এখানে করতে পারতেছে না দেখে যে পারবে না এমন কিছু না, ও সব কিছু পারবে। আসলেই আলহামদুলিল্লাহ, যেই মেয়ে একটা প্লেট ধুয়েও ভাত খায়নি, সে এখন অনেক কাজ করতে পারি, শুধু কাজ না, অনেক কিছু সামলেও নিতে পারি। তেমনই কিন্তু আমার হাজব্যান্ডও সেম। সে কিন্তু আমি যতটুকু দেখে আসছি, তাকে তার মা ভাত খাইয়ে দিত, কখনোই তেমন কোনো কাজ করা হয়নি তার। কিন্তু আলহামদুলিল্লাহ বিয়ের পর সে আমাকে অনেক কাজেই হেল্প করে। তবে হ্যাঁ, তারও একটা ভুল ছিল, আমারও একটা ভুল ছিল। সেটা হচ্ছে, আমি যেমন এখন কাজ করতে পারি, আমার মাকে যদি আমি একটু হেল্প করতাম তাহলে হয়তো আমার মাটা অনেক শান্তি পেত। যেটা আমি এখন আমার শ্বশুর বাড়িতে এসে করি, শ্বশুর শাশুড়িকে শান্তি দেওয়ার ট্রাই করি, এই শান্তিটা আমি আমার মাকে কখনো দিতে পারিনি। যেই আফসোসটা আমার এখন হয়, যে যদি আম্মুকে একটু সাহায্য করতাম, একটু কাজ করে দিতাম, হয়তো আম্মু শান্তি পেত। এখন তো পারি। তো আমার হাজব্যান্ডও সেম, এখন আলহামদুলিল্লাহ অনেক কাজ পারে। আর বাবা মায়েরও উচিত, আমার বাবা মা আমাকে অনেক আদরে বড় করেছে, কিন্তু উচিত ছিল হয়তো, উচিত না, কাজ করানোর দরকার ছিল বাবা মায়েরও। তাহলে হয় কি, যখন সংসার লাইফটা আসে একটু ইজি হয়ে যায়। যেমন আমার হাজব্যান্ড এখন আলহামদুলিল্লাহ আমাকে অনেক কাজে হেল্প করে, অনেক কাজের তার আইডিয়া আছে যে সংসার সামলানোটা কতটা কষ্টের। তো সে ছেলে দেখে যে সে কাজ করতে পারবে না সংসারে, এটা ভুল কথা। সব সময় উচিত হাজব্যান্ড ওয়াইফ মিলেমিশে কাজকর্ম করা, আর এটা হাদিসেও বলা আছে। আর ছেলে দেখে যে ঘরের কাজ করতে পারবে না এমনও কোনো কথা নেই। ছেলে মেয়ে দুজনেই ঘরের কাজ করতে হবে, আর স্বামী স্ত্রী দুজন মিলেই সংসার সামলাতে হবে।